আল্লাহ বলে তোরে মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি গলা? 96টা নেয়ামতের কথা আর রহমানে আছে। আল্লাহ বলে তোকে এইটা দিলাম, তুই আমারে কি দিলি? তোরে এইটা দিলাম, মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি? তোকে সৃষ্টি সর্দার বানাইলাম, তুই আমাকে কি দিলি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবানের তর্জমা আমার কাছে এটা। আল্লাহ যেন জিজ্ঞাসা করতেছে তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? বল বল তूने मुझे क्या दिया, তুই আমাকে কি দিলি? তো আমি দুই একটা শুনে দিতেছি, যদি দিলে লাগে দুনিয়াতেই শেষ না, জান্নাতে সব আছে। যা চাবে কোরআন এটাই বলে, মা তাশতাহি। এই তোমাকে দুনিয়ার পচা মাটি, বৃষ্টির ফোঁটাতে পড়তে দেরি, কাদা হইতে দেরি হয় না, শুধু কাদা, তারপর দুর্গন্ধ ছড়াইতে দেরি করে না। জান্নাতের মাটি জাফরানের, মুশকের মাটি, বিল্ডিং গুলা হবে সোনার ইট আর সুপারি। এটা লো কোয়ালিটি, লো কোয়ালিটি। সবচেয়ে উপরের কোয়ালিটির জান্নাতের বিল্ডিং হবে একটা ইট মুক্তার, একটা ইট হীরা। লো কোয়ালিটির হলো সোনা আর এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, সিঁড়ি বাইয়া উঠতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। ওইটা মনে মনে আসবে অত তালায় যাব, এক টানে ঠক করে ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আছে, যাইতে যাইতে যদি মনে পড়ে 10 তলায় যাবো, দেখি 9 তলারটাই কি করে, দেখি 9 তলারটাই কি করে। বুঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? তো ওইখানে থাইমা যাবে, ওরে দেখা টেকা আবার 10 তলায় নামায় দিবে। হায় হায়, সব রাখা আছে। মা তাশতাহি, গানও রাখা আছে, নাচও রাখা আছে, বিনোদনের সবকিছু রাখা আছে। দুনিয়ার কি আর বিনোদন আছে? দুনিয়ার এটাকে বিনোদন বলে? আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চুল পাকায় ফেললাম, পায়ের চামড়া উঠায় ফেললাম, জুতা খরচ করলাম কত জোড়া জানি না। দুনিয়া ঘুরতে 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 বিনোদন আমাকে বুঝাইতে হবে না। বিনোদন কাকে বলে, এনজয় কাকে বলে আমাকে বুঝাইতে হবে না। এটার নাম এনজয় না। খালি মুখে মুখে হানি বললে এনজয় হয় না, এটার নাম এনজয়। হানি বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা ঠিকই বুঝছে। এটা অগ কোড ওয়ার্ড, আপনারা বুঝবেন না, আপনাকে কোড ওয়ার্ড না এটা। এটা আপনারা অভ্যস্ত না, আপনারা তর্জমা করবেন মধু, কিন্তু এটা কোন জায়গায় ব্যবহার করে এটা ওরা বুঝছে, ওরা জানে হানিকারে কয়। আমাকে বুঝাইতে হবে না, এটার নাম এনজয় না। এনজয় তো জান্নাতে সব রাখা আছে। ওই দিন কেমন হবে? যেদিন আল্লাহ ডাইকা বলবে গান শুনবি, জান্নাতে করবে গান শুনবে, গান তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়াতে তো শুনি না, এখানে শুনা দেখি কিরকম সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, এগুলা সিঙ্গার। হ্যাঁ, দুনিয়ার নাচের নাম নাচ, এটাকে রক্স বলে। তোমরা রক্স চিনোই না, রক্স কাকে বলে, ডান্স কাকে বলে চিনো না। কোমর হেলানের নাম ডান্স না, হাত পাও বেকা করার নাম ডান্স না। ডান্স তো হবে জান্নাতে, নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে। দিস ইজ ডান্স। গাছ নাচবে, পালা নাচবে, বিল্ডিং নাচবে, সব নাচবে। বলবে পরে না কেন? তাহলে আমি বাংলাদেশের কথা জিজ্ঞাসা করবো। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, তুর্কিতেও আসছে। তুর্কিরে কিয়ামত পর্যন্ত জন্য কাদায় হয়ে গেছে। আমাদের একটা টিনের ঘরের চালও পড়ে নাই কেন? হ্যাঁ হ্যাঁ, একই তো মাত্রা, ঠিক না? একই না? এর চেয়ে কম আসছে মরক্কে 6.8, আমাদের আসছে 7.8। তারপরে তো কিছু হয় না, ঠিক না? হ্যাঁ, সব নাচবে কিন্তু কিছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ধরে রাখবে। এটার নাম রক্স। স্টেজ লাগবে, ফেরেশতারা শোনাবে, আগে সিঙ্গার বানায় রেখা দিছে।
আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলাম। আর ওইখানে এরকম খালি মুখে শোনা না, বয়া রয়েছে একটা বেলা বিস্কুটও দিতেছে না, ঠিক না? বেলা বিস্কিট চিনো? চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কিট দেয়, টাকা এরা কিচ্ছু দেয় না, খালি লয়, দেওয়ার কোনো নাম নাই। জান্নাতে এরকম হবে না, খাউন চলতে থাকবে, আরেক দিক দিয়ে গান চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরম শুনলি? আল্লাহ মৌত থাকলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এটা কোনো সুন্দরই না, এর চেয়ে সুন্দর শুনবি? তারপরে ডাকবে তালিয়া দাউদ, ও দাউদ তুমি আসো, তুমি শোনাও। তারপরে বলবে এর চেয়ে সুন্দর, এটাও কোনো সুন্দর না, এর চেয়ে সুন্দর শুনবি? তো ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, আল্লাহ বলবে এটাও কোনো সুন্দর না। তারপরে নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরো পর্দা। আল্লাহ নিজে নামবে, আর রহমান পড়বে আর শোনাবে। ওই দিন আমার তর্জমা হুজুরকে বুঝে আসবে। ওই দিন আল্লাহ বলবে তোকে জান্নাত দিছি, বিনিময়ে তুই আমারে কি দিছিস? তুই তো কিচ্ছু দাস না, পুরো তো সব দিয়ে দিলাম। আর রহমান করে শোনা, জান্নাতে ডান্সও আছে, সৈকতও আছে। হ্যাঁ, মাঝে মাঝে জানি 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 আমি জানি, কেমন না যে জানি না। এখানেও দুই একজন খাট দাঁড়ানো আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? বার্মিজ জুতা, বেশি তাকাইছে, জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ, ঠিক না? হ্যাঁ, আরে ওইখানে লাগবে না, এই গলিতেই কতদিন কতবার জুতা দেখে, ঠিক না? বেশি তাকাইলেই কি কয়, কি কয়, কি কয়? আরে কও না, রাগ হয়ে গেল কেন? কি জুতা, ঠিক না? আর গালি তো বার হইলই, ঠিক না? হ্যাঁ, জান্নাতের সৈকত এরকম আল্লাহ বানায় রাখছেন, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখে দিয়েছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া। হাঁটু পর্যন্ত মুশক, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান, উপরটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা, 123 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা, যেই লেহেঙ্গা আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছেন। আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন, লাউ বাজাগা সাবাতি আব্দুল নাসারা আদবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাইর করে দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মুহিত হবে। এইবার ভাবো তো, ওর ঠোঁটে ঠোঁট লাগলে কেমন? চোখ বন্ধ করে ভাবতে হবে, খোলা ভাবলে পাওয়া যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে, এই যে ঠোঁট লাগতেছে কেমন মজা। গন্তব্য আল্লাহ জান্নাত বানাইতে চান। আল্লাহ আমাদের গন্তব্য জান্নাত বানাইতে চান। যদি বানাইতে না চাইতেন তাহলে কোনদিন নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন। নিজ ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত 3 বার কুদরতি হাতের ছোঁয়া দিয়া বানাইতেন না। কয়বার হাতের ছোঁয়া দিছেন? কয়বার? 3 বার। জন্মলগ্নে একবার ছোঁয়া দিছেন, বাছাই পর্বে আরেকবার ছোঁয়া দিছেন, আর কিয়ামতের মাঠে আমাদের নবীজির আমাদেরকে খুঁজা বাহির করতে যেন কষ্ট না হয়, এই জন্য সবার গায়ে কুদরত দিয়া চিহ্ন লাগায় দিয়েছেন। এই জন্যই তো আমাদের নবীজি জিজ্ঞাসা করছিলেন, নবীজিকে জিজ্ঞাসা করছিলেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ আদম আলাইহিস সালাম থেকে উঠবে, আপনি আমাদেরকে খুঁজা পাবেন কি করে? ওটা তো মানুষের সমুদ্র হবে, খুঁজা কি করে পাবেন? আল্লাহর রাসূল বলছে তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, তোমাদেরকে খুঁজা বাহির করা কোনো ব্যাপার হবে না। বলছে সেটা কি? কুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ,
উজু আর সেজদার জায়গা থেকে নূর ফুটা বাহির হবে। আর কোন উম্মতের হবে না, শুধু তোমাদের হবে। তোমাদের নূর ফুটা নূর দেখা, উজু আর নামাজের জায়গার নূর দেখা আমি তোমাদেরকে চিনব। আর হাত উঁচা করতে দেরি, তোমরাও আমারে চিনতে দেরি করবে না। দৌড়ায় আইসা আমার কাছে মিলা যাবে, তোমাদেরকে পাওয়া কোনো ব্যাপার হবে না। তিনবার সদিচ্ছা আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিছে। আমি তো তিনটা দেখাইলাম, আরো দেখাইতে পারি, কিন্তু জানি না হুজুররা মানবে কি মানবে না। কুদরতি হাতের ছোঁয়া দিছে, বোঝা গেল আল্লাহ জান্নাত দিতে চান, গন্তব্য বানাইতে চান। তাইলে কেন মুসলমানের ঘরে জন্ম দিলেন? কেন সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন? তিনবার কুদরতি হাতের ছোঁয়া কেন দিলেন? হারায় যাব আমি ওইগুলা দেখাইতে গেলে। এই জন্য কখনো এটার উপরে আলোচনা করি না, করতে গেলে হারায় যাব। দরকার হবে এশারের পরে বসবো, রাত্র 12টা পর্যন্ত বলবো, তাইলে হয়তো কিছু একটু বলা সুযোগ হবে যে আল্লাহ এই উম্মত হওয়ার বিনিময়ে আমাদেরকে কি দিছে। কত বড় চান কপাল আমাদের। চান কপাল বোঝেন? হ্যাঁ, কত বড় ভাগ্য এই উম্মতের। তুলনা যদি করতে পারেন তাইলে একটা বলি, দানিয়াল আলাইহিস সালাম 2500 বছর মারা যাওয়ার পরেও অপেক্ষায় ছিলেন শুধু এই উম্মতের হাতের কাফন আর দাফন পাওয়ার জন্য। কয় বছর? 2500 বছর। এবার পাবেন আপনার হাতের ছোঁয়া পাওয়ার জন্য নবী বৈশা আছে। মৃত্যু হওয়ার পরেও উনি দোয়া করছে, আল্লাহ আমার মৃত্যু হয় হোক। তাতে কিছু আসে যায় না, মৃত্যু তো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, আমার দাফন কাফন যেন না হয়। উম্মতে মুহাম্মদী যেদিন আসবে, এরা যেন আমার নিজের হাতে আমাকে কাফন পড়ায়া দাফন করে। 2500 বছর অপেক্ষা করছে। পাবেন আপনার মর্যাদা কতটুকু, কতটুকু আপনার পাবেন আপনার মর্যাদা। জানি না ওলামা মানবে কি মানবে না, কিন্তু কিতাবে লেখা আছে। জালালউদ্দিন সুয়ুতি না লিখলে আমি কোনোদিন বলতাম না, রহমতুল্লাহি আলাই। এই উম্মত কিয়ামতের মাঠে উঠবে, কিন্তু মাঠে দাঁড়াবে না, মাঠে না, মাঠে না, উঠবে কিন্তু এই উম্মত মাঠে দাঁড়াবে না, মাঠে না। এই উম্মতকে আল্লাহ আল্লাহ ডান পাশে স্টেজে দাঁড় করাবে, স্টেজে। কেননা সাক্ষী আর আসামিকে আল্লাহ এক জায়গায় দাঁড় করাবে না, 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 না। আল্লাহও জান্নাত দিতে চায়, আমরাও মনের দিক দিয়া পাইতে চাই, ঠিক না? মনে আসা জান্নাত, হ্যাঁ, পাওয়ার আমি আল্লাহ দিতে চাই, এটার প্রমাণ দিলাম। যাত্রাও আমাদের জান্নাত থেকে, গন্তব্য আল্লাহ আমাদের জান্নাত বানাইতে চান। আমরাও জান্নাত চাই, কিন্তু ধারণা আমাদের নাই যে জান্নাত জিনিসটা। ধারণা আছে? হায় হায়, এক যুবক আমাকে হাত দিয়া উঠাই দেব, উঠা বলতে পারবে না যে আমি ডেলি রাত্রেই গুগলে জান্নাত তালাশ করি। হায়, আজ পর্যন্ত একবারও গুগল আমাকে জান্নাত দেখাইল। একজনও বলতে পারবে না যে রাত্রে আমি গুগলে জান্নাত তালাশ করছি। থাকুক আর না থাকুক ওটা পরের কথা, কিন্তু মনের থেকে তালাশ করছে এরকম এক যুবকও হাত উঁচা করে বলতে পারবে না যে আমি রাত্রে নেটে সার্চ দিছি গুগলে যে আমাকে একটু জান্নাতটা দেখা না। শুধু থাকবে না এটাই সত্য, নাই এটাও সত্য, কিন্তু আকাঙ্ক্ষা নিয়ে গুগলে একবার সার্চ দিছে এরকমও কোনো যুবক এখানে নাই। মনে হয় পুরা খেজুর বাগে নাই, পুরা আমার জাতির ভিতরে নাই।
গুগলে সার্চ দিছে যে জান্নাত কি জিনিস, দেখি জান্নাত সম্বন্ধে ধারণা নাই। যদি ধারণা থাকতো, আমি বলছিলাম যদি ধারণা থাকতো তাহলে আজানের অপেক্ষা কেউ করতো না, সবাই আগে জায়গা নেওয়ার জন্য ছুটতে থাকতো। কেননা চাবি প্রথম কাতার থেকে বন্টিত হয়। চাবি ভুল বললাম নাকি? হ্যাঁ, কি হুজুররা কি কয় ভুল? নামাজের প্রথম কাতার থেকেই তো রহমত শুরু। ইমাম সাহেবের উপরে প্রথম, ইমাম সাহেবের প্রথম দেয়, তারপরে যে আর পিছনে তাকে দেয়, ওই থেকে ডাইন দিকে যেতে থাকে, তারপরে আবার বাম দিকে যেতে থাকে, তারপরে পিছের কাতারে যেতে থাকে। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, তুমি যদি জানতা প্রথম কাতারে কি আছে তাইলে লড়াই হতো, লড়াই। জমিন নিয়ে ঝগড়া হইতো না, দুনিয়ার কোনো বস্তু নিয়ে ঝগড়া হইতো না। দুনিয়াতে ঝগড়া হইতো তো একটা নিয়ে হইতো, সেটা হলো প্রথম কাতারের জায়গা নিয়ে। আবার আরেকটা সুযোগও দিছে আল্লাহ রসুল, শোনা রাখেন ভালো মতে কান দিয়া। কোন যুবক যদি প্রথম কাতারে দাঁড়াইলো, পিছনে মুরব্বী আসলো, জায়গা নাই, সে যদি একরামান মুরব্বীকে প্রথম কাতারে জায়গা দিল, তাহলে 40 দিন সে প্রথম কাতারে নামাজ পড়ার সওয়াব পাবে। এই ব্যবস্থাও করে দিছে, লড়াইকে মিটানেরও ব্যবস্থা করছে। প্রথম বলছে লড়বে, পরে আবার লড়াই মিটানের ব্যবস্থা করছে একরাম। 40 দিন ধরে পাইতে থাকবে। হয় ধারণা যদি থাকতো, কথা আমি শেষ জায়গায় চলে আসছি, ধারণা যদি থাকতো জান্নাতে, রব্বে কাবার কসম, আজানের আওয়াজ হইতো, মা বোনরা মুসল্লার দিকে দৌড়াইতো, পুরুষ মসজিদের দিকে দৌড়াইতো, হাটালা হাঁটি জায়নামাজ বিছায় দিত, বাজারওয়ালা বাজারই বিছায় দিত, অফিসওয়ালা অফিসই বিছায় দিত, আদালতওয়ালা আদালতই বিছায় দিত, খ্যাতওয়ালা খ্যাতি দাঁড়ায় যেত, খামারওয়ালা খামারই দাঁড়ায় যেত, মেইলওয়ালা মেইলই দাঁড়ায় যেত, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতেই দাঁড়ায় যেত, এমনকি রাস্তাওয়ালা রাস্তায় দাঁড়ায় যেত, ঘাটওয়ালা ঘাটে দাঁড়ায় যেত, নৌকাওয়ালা নৌকার মধ্যেই দাঁড়ায় যেত। আল্লাহু আকবার। যদি বলতো তুই নৌকায় দাঁড়ায় গেলি, তা জান্নাতের চাবি নিতে হবে, বিদায় খানি দাঁড়ায় গেলাম। আশা তো আছে, কিন্তু চেষ্টা তো দেখা যায় না, ধারণা নাই। এই জন্য জান্নাতের ধারণা নিয়েন, তাইলে বুঝে আসবে জান্নাত কি জিনিস। নাইলে যুবক তোমরা ভাবো দুনিয়াতেই সব শেষ, ঠিক না? কেউ কেউ তো ভাবে চিতাতেই সব শেষ, চিতার পরে আর কিচ্ছু নাই। আমার সমাজের যুবক ভাবে দুনিয়াই শেষ, আর কিচ্ছু নেই, ঠিক না? এই জন্যই ঘরে খাওয়া থাকুক আর না থাকুক, মোবাইলে এমবি থাকা চাই। রাগ হয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, মা বাবা কি কষ্ট করুক আর না করুক ওটা দেখার বিষয় নাই। আমার হাতে অ্যান্ড্রয়েড সেট থাকা চাই, আর আমার অ্যান্ড্রয়েড সেটে 24 ঘন্টা মোবাইলের সংযোগ থাকা চাই। সত্য না? এমনকি খেজুরবাগে বহুত যুবক আছে, সারা রাত্র অপেক্ষা করে কে কখন ফোন দিবে, কাকে কখন নেট সাপ্লাই দিবে। কেননা সবার ঘরে তো ওয়াইফাই নাই, ঠিক না? হ্যাঁ, কি ওয়াইফাই যাদের ঘরে আছে এরা তো আনলিমিটেড আছে, ঠিক না? কি আনলিমিটেড চিনেন? এরা তো আনলিমিটেড। সবার ঘরে তো আর ওয়াইফাই নাই। যাদের ঘরে ওয়াইফাই নাই ওরা সারা রাত্র নেট শেষ হইতে দেরি, বন্ধুকে ফোন করতে দেরি করে। নাই তোমাদের এখানে এরকম ছেলে যে সারা রাত্র নেট জায়গা বিক্রি করে? না, নাই? আছে? জানো তোমরা না মিথ্যা বলতেছি? গ্রামগঞ্জে যদি থাকে তাহলে খেজুরবাগে থাকবে না? কিন্তু গ্রামগঞ্জেও এখন আছে, সারা রাত্র বসে থাকে।
ফোন করে কয় দোস্ত তাড়াতাড়ি পাঠা, মজার জায়গাটায় নেটটা শেষ হয়ে গেল। তো ও পাঠায়া দিয়া বলে পাঠায়া দিছি, মজাটা তাড়াতাড়ি শেষ হওয়ার আগে পুরা করে আলো। কেননা মজাও তো বেশিক্ষণ থাকে না, ঠিক না? কতক্ষণ থাকে মজা? গুনাহ না চিরদিন থাকবে, মজা তো বেশিক্ষণ থাকে না। গুনার মজা বেশিক্ষণ থাকে না যুবক, আমাকে বুঝাইতে হবে না। সওয়াবের কষ্ট, নেকির কষ্ট বেশিক্ষণ থাকে না, নেকি চিরদিন থাকে। গুনার মজা বেশিক্ষণ থাকে না, কিন্তু গুনাহ চিরদিন থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের ধারণা আমাদের নাই, জান্নাতের ধারণা আমাদের নাই। এই জন্য আমার জাতি জানেও না যে জান্নাত কিভাবে অর্জন করতে হয়। জান্নাত অর্জন করার জন্য আল্লাহ আমাকে কি দিছে জানে না, জানে না। যদি জানতো, হায় হায় হায়, তাহলে হুজুরকে এত চিল্লা চিল্লি করতে হইতো না। যদি জানতো, তাহলে প্রত্যেক মা বাবা সন্তান হইতে দেরি, মাদ্রাসায় পাঠাইতে দেরি করতেন না, বলতেন 15 বছর পর্যন্ত আপনার কাছে রাখেন, তারপরে আমারটা আমাকে ফেরত দিয়েন, আমি যেথায় খুশি তেথায় ওকে ভর্তি করায় দিব। স্কুলে করি আর কলেজে করি, ইউনিভার্সিটিতে করি আর বড় বড় ইউনিভার্সিটিতে করি, এরপরে করব। 15 বছর পর্যন্ত আমি এটা আমার পক্ষে নিতে চাই। কেননা বাচ্চা ততদিন পর্যন্ত বালেগ না হয়, অতদিন পর্যন্ত যত নেক আমল করে মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। এই কচি কচি বাচ্চাগুলা, হায় হায়, এদের খাতা নাই, এদের আমল নামায় কিচ্ছু লেখা হয় না। কলম তো উঠানো, কি লিখবে? মাসুম। কিন্তু এরা যে সারাদিন আমল করে, কোথায় যায়? এটা মা বাবার আমল নামায় ডাইরেক্ট চলে যায়। এই জন্যই তো আমি বলি, কারো যদি 4টা সন্তান হয় আর 4টা সন্তানের 14 বছর করে যদি নিজের বাগে নিয়ে নেয়, 14 বছর করে, 4 14 56, নিজেরও একটা 14 আছে, 70। কত বাঁচবেই তো 70 বছর। আল্লাহ যদি জিজ্ঞাসা করে মরার পরে, তোকে 4টা সন্তান দিছিলাম, 4 14 কোন কাজে লাগাইছিস বল, তারপরে আগে চল। আর কোনো হিসাব কিতাব তোর দিতে হবে না, কেননা ছিলই তো 70 বছর, ছিলই তো 70 বছর। 4 14 তো হয়ে গেছে 56, ওর 14 বছর 70 হয়ে গেছে। আর হিসাব নিবে তো নিবে কি? এই জন্যই তো আমি বলি, যা দিছিলেন আমাদেরকে, নারীকে নারীত্ব দিছে তো জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, পুরুষকে পুরুষত্ব দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, গরিবকে দারিদ্রতা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, টাকাওয়ালাকে টাকা দিছেন জান্নাতে যাওয়ার জন্য, শক্তিওয়ালাকে শক্তি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, আধিপত্যওয়ালাকে আধিপত্য দিছেন জান্নাতে যাওয়ার জন্য, ধনীকে ধন দিছেন জান্নাতে যাওয়ার জন্য, যাকে যা দিছেন জান্নাতে যাওয়ার জন্য দিছেন। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য, চোখ দেন না তো তাও দিছে জান্নাতে যাওয়ার জন্য। এই জন্য হাদিসে আছে, মান আখাযা কারিমাতাইহি ফাসাবারা আলাইহি, যাকে আমি 2টা চক্ষু দেই নাই, দৃষ্টি শক্তি দেই নাই, কিন্তু সে সবর করলো, ওয়াজাবা লাহুল জান্নাহ, আল্লাহ বলে জান্নাত ওর জন্য শিরু ধার্য, ওয়াজিব। চৌকালাকে চোখ দিছেন তো জান্নাতে যাওয়ার জন্য। আপনি বলবেন কিভাবে? একটা উদাহরণ দেই, একটা উদাহরণ দেই। একটা চৌকালারা যদি, যুবক যদি, যার মা বাবা আছে, সে যদি বাহির থেকে এই কথা ভাবতে ভাবতে দৌড়ায় যে এখনই যাব, চোখ 2টা দিয়া মাকে দেখবো বা বাবাকে দেখে একটা মুস্কি হাসি দিব, দেখতে দেরি, মুস্কি হাসি দিতে দেরি, কবুল হজের সওয়াব লিখতে দেরি হবে না। আর কবুল হজের সওয়াব হলো জান্নাত। আল হজ্জুল মাকবুল লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কিছু হইতেই পারে না। তাহলে দৃষ্টিও তো দিছিলেন জান্নাতের জন্য, সব দিছেন জান্নাতের জন্য।
সুস্থতা দিছেন তো জান্নাতের জন্য, অসুস্থ দিছেন এটাও জান্নাতের জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি হাদিস দিতেছি, যখন মানুষ অসুস্থ হয় আর বিছনায় বসা আহ আহ করতে থাকে পড়া, তা আল্লাহ বলেন আনিনুল মারিদি তাসবিহুন, যখন আহ আহ করতে থাকে তো সুবহানাল্লাহ পড়ার সওয়াব আমরা লিখতে থাকি। সিয়াহাতুহু তাহলিলুন, যখন বেদনায় চিৎকার দিতে থাকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব লিখতে থাকি। তাকাল্লুবুহু মিন যামবিন ইলা যামবিন, যখন এপাশ ওপাশ করতে থাকে তো যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে লড়লে যেই সওয়াব, ওই সওয়াব ফেরেশতা লিখতে থাকে। ওয়া কুল্লু আমালিন কানা ইয়ামালু ফিস সিহা, প্রত্যেক ওই আমল যেটা সুস্থ অবস্থায় করতে ছিল সবগুলা সওয়াব লেখা হতে থাকে। যদি সুস্থ হয় তো এরকম নিষ্পাপ হয়ে হয় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু, যেন তার মা তাকে আজকে জন্ম দিল। আর আল্লাহ যদি উঠায় নেন তাহলে বলেন বিলকুল পুত পবিত্র করে আমি উঠায় যা দিছিলেন জান্নাত পাওয়ার জন্য। কিন্তু জান্নাতের তো ধারণাই নেই, এই সময় তো আর জান্নাতের ধারণা দেওয়া আমার পক্ষে সম্ভব না যে এই সময় ধারণা দিব। কিন্তু দুই একটা দেই, যদি খেজুরবাগের যুবকদের দিলে লাগে। কালকের থেকে যদি এরাই সবাই আগে আজানের আগে মসজিদে যেয়ে বসা থাকে যে জীবনে তো কিছু কামাই করতে পারলাম না, সত্য তো এটাই। যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি, বলো ডেলি কতই না আকাঙ্ক্ষা নিয়ে তোমরা রোড কাটে করতে থাকো না, আজ পর্যন্ত পূরণ কয়টা হইলো না কয়টা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কতজনই তো মেসেজ পাঠাইলা এই পর্যন্ত যে জীবনে একবার হইলো কও আই ডট ডট ইউ। এই পর্যন্ত কয়জনে লেখা পাঠাইলো আই ডট ডট ইউ? রাগ হয়ে গেল। 14 তারিখে তো কতজনের লেগেই ফুল কিনলা, কয়জনে ফুলের বদলায় তোমারে ফুল দিছে জুতা ছাড়া? বলো। তাহলে এটি সবই যদি জিরোর খাতায় হয় তা আমারটা আজকে মাইনা দেখো না, আজকে আমারটা মাইনা দেখো। রব্বে কাবার কসম, আল্লাহ ওয়াদা খেলাফ কোনদিন করেন না, লা ইউখলিফুল মিয়াদ। আল্লাহ তোমার সাথে প্রতারিত করবেন না, প্রতারণা করবেন না, তুমি প্রতারিত হবে না। আল্লাহ তোমাকে ধোঁকা দিবে। আল্লাহর যে সত্যবাদী কে, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। একটু আগেই তো বুঝাইলাম যে 99টা পদের মালিক, বৎসরে 1800 বার ডাকে। হায় হায়, হুজুররা তর্জমা করবে ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। হুজুরদের তর্জমার সাথে আমার তর্জমা নাও মিলতে পারে। হুজুররা তো তর্জমা করবে আল্লাহর কোন কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবে। আমিও বলি এটাই তর্জমা, কিন্তু আমার কাছে আরেকটা তর্জমাও আছে। ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, খালাকাল ইনসান, তারপরে কাল হ্যাঁ ফাবে আইয়া আলাই, আল্লাহ বলে তোরে মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি গনা? 96টা নেয়ামতের কথা আর রহমানে আছে। আল্লাহ বলে তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? তোরে এটা দিলাম, মানুষ বানাইলাম, তুই আমারে কি দিলি? তোকে সৃষ্টি সর্দার বানাইলাম, তুই আমাকে কি দিলি? ফাবে আইয়া আলাই রাব্বিকুমা তুকাদ্দিবানের তরজমা আমার কাছে এটা। আল্লাহ যেন জিজ্ঞাসা করতেছে তোকে এটা দিলাম, তুই আমারে কি দিলি? বল বল, তুনে মুঝে क्या दिया, তুই আমাকে কি দিলি? আমি তুই একটা শুনে দিতেছি, যদি দিলে লাগে দুনিয়াতেই শেষ না, জান্নাতে সব আছে।
যা চাবে কোরআন এটাই বলে, মা তাশতাহি। এই তোমাকে দুনিয়ার পচা মাটি, বৃষ্টির ফোঁটা পড়তে দেরি, কাদা হইতে দেরি হয় না, শুধু কাদা, তারপর দুর্গন্ধ ছড়াইতে দেরি করে না। জান্নাতের মাটি জাফরানের, মুস্কের মাটি, বিল্ডিং গুলা হবে সোনার ইটা সুপারি। এটা লো কোয়ালিটির, লো কোয়ালিটির, সবচেয়ে উপরের কোয়ালিটির জান্নাতের বিল্ডিং হবে একটা ইট মুক্তার, একটা ইট হীরা। লো কোয়ালিটির হলো সোনা আর এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, সিঁড়ি বাইয়া উঠতে হবে না, সুপার এক্সেলেটর রাখা আছে। ওটা হাত দিয়া চলবে না, ওটা মন দিয়া চলবে। ওইটা মনে মনে আসবে অত তালায় যাব, এক টানে ঠক করে ওইখানে লাগায় দিবে। সুপার লিফট লাগানো আসবে, যাইতে যাইতে যদি মনে পড়ে 10 তলায় যাবো, দেখি 9 তলারটাই কি করে, দেখি 9 তলারটাই কি করে, বুঝেন? মনে হয় বোঝেন না, ঠিক না? তো ওইখানে থাইমা যাবে, পরে দেখা টেকা আবার 10 তলায় নামায় দিবে। হায় হায়, সব রাখা আছে, মা তাশতাহি। গানও রাখা আছে, নাচও রাখা আছে, বিনোদনের সবকিছু রাখা আছে। দুনিয়ার কি আর বিনোদন আছে? দুনিয়ার এটাকে বিনোদন বলে? আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে। আমি তো দুনিয়া ঘুরতে ঘুরতে চুল পাকায় ফেললাম, পায়ের চামড়া উঠায় ফেললাম, জুতা খরচ করলাম কত জোড়া জানি না। দুনিয়া ঘুরতে 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 বিনোদন আমাকে বুঝাইতে হবে না বিনোদন কাকে বলে, এনজয় কাকে বলে আমাকে বুঝাইতে হবে না। এটার নাম এনজয় না। খালি মুখে মুখে হানি বললে এনজয় হয় না, এটার নাম এনজয়। হানি বোঝেন? আপনারা বুঝবেন না, যুবকরা ঠিকই বুঝছে। এটা অগ কোড ওয়ার্ড, আপনারা বুঝবেন না, আপনারা কোড ওয়ার্ড না, এটা আপনারা অভ্যস্ত না। আপনারা তর্জমা করবেন মধু, কিন্তু এটা কোন জায়গায় ব্যবহার করে এটা ওরা বুঝছে, ওরা জানে হানিকারে করে। আমাকে বুঝাইতে হবে না, এটার নাম এনজয় না। এনজয় তো জান্নাতে সব রাখা আছে। ওই দিন কেমন হবে? যেদিন আল্লাহ ডাইকা বলবে, গান শুনবি? জান্নাতে গান শুনবে, গান তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়াতে তো শুনি না, এখানে শুনা দেখি কিরকম সিঙ্গার বানায় রেখা দিছে আল্লাহ। দুনিয়ার সিঙ্গার আর ফিঙ্গার, এগুলা সিঙ্গার। হ্যাঁ, দুনিয়ার নাচের নাম নাচ, এটাকে রক্স বলে। তোমরা রক্স চিনোই না, রক্স কাকে বলে, ডান্স কাকে বলে চিনো না। কোমর হেলানের নাম ডান্স না, হাত পাও বেকা করার নাম ডান্স না। ডান্স তো হবে জান্নাতে, নাচবে ওর সাথে পুরা জান্নাত নাচবে। দিস ইজ ডান্স। গাছ নাচবে, পালা নাচবে, বিল্ডিং নাচবে, সব নাচবে। বলবে পরে না কেন? তাহলে আমি বাংলাদেশের কথা জিজ্ঞাসা করব। 7.8 ভূমিকম্প বাংলাদেশেও আসছে, তুর্কিতেও আসছে। তুর্কিরে কেমন পর্যন্ত জন্য কাদায়াত হয়ে গেছে, আমাদের একটা টিনের ঘরের চালক পরে নাই কেন? হ্যাঁ হ্যাঁ, একই তো মাত্রা, ঠিক না? একই না? এর চেয়ে কম আসছে মরক্কে 6.8, আমাদের আসছে 7.8। তারপরও তো কিছু হয় না, ঠিক না? হ্যাঁ, সব নাচবে কিন্তু কিছু হবে না, তুমি চিন্তা করো না, আল্লাহ ধরে রাখবে। এটার নাম রক্স। স্টেজ লাগবে, ফেরেশতারা শোনাবে আগে, সিঙ্গার বানায় রেখা দিছে। আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলাম? আর ওইখানে এরকম খালি মুখে শোনা না, বয়া রয়েছে একটা বেলা বিস্কুটও দিতেছে না, ঠিক না? বেলা বিস্কিট চিনো? চিটাঙ্গের ওয়াজে বেলা বিস্কিট দেয়, টাকায় আর কিচ্ছু দেয় না, খালি লয়, দেওয়ার কোনো নাম নাই। জান্নাতে এরকম হবে না, খাউন চলতে থাকবে, আরেক দিক দিয়ে গান চলতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে কিরম শুনলি? আল্লাহ মউত থাকলে আওয়াজের চমকারে মরে যেতাম। আল্লাহ বলবে এটা কোনো সুন্দরই না, এর চেয়ে সুন্দর শুনবি। তারপরে ডাকবে তালিয়া দাউদ, ও দাউদ তুমি আসো, তুমি শোনাও।
তারপরে বলবে এর চেয়ে সুন্দর, এটাও কোনো সুন্দর না, এর চেয়ে সুন্দর শুনবি তো ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি সূরা ইয়াসিন শোনাবে, আল্লাহ বলবে এটাও কোনো সুন্দর না, তারপরে নিজেই বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরব পর্দা। আল্লাহ নিচে নামবে আর রহমান পড়বে আর শোনাবে। ওই দিন আমার তর্জমা হুজুরকে বুঝে আসবে। ওই দিন আল্লাহ বলবে তোকে জান্নাত দিছি, বিনিময়ে তুই আমারে কি দিছস কর? তুই তো কিচ্ছু দাস না, তুই তো সব দিয়ে দিলাম। আর রহমান করে শোনাবে। জান্নাতে ডান্সও আছে, সৈকতও আছে। হ্যাঁ, মাঝে মাঝে জানি 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 আমি জানি, কেমন না যে জানি না। এখানেও দুই একজন খাট দাঁড়ানো আছে, কক্সবাজার যে জুতা দেখাইছে, জুতা চিনো? বার্মিজ জুতা। বেশি তাকাইছে, জুতা খুলে গেছে, আরেকবার তাকাইলে সাইজ ঠিক না? হ্যাঁ, আরে ওইখানে লাগবে না, এই গলিতেই কতদিন কতবার জুতা দেখে, ঠিক না? বেশি তাকাইলেই কি কয়, কি কয়, কি কয়? আরে কও না, রাগ হয়ে গেল কেন? কি জুতা, ঠিক না? আর গালি তো বার হইলই, ঠিক না? হ্যাঁ, জান্নাতের সৈকত এরকম না আল্লাহ বানায় রাখছেন, দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। লাইগা বলবে আনা হুব্বুকা আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখে দিছে। কি দিয়া বানাইছে? মাটি দিয়া না? হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাপ পর্যন্ত জাফরান, উপরটা বানাইছে হোয়াইট কাপড় দিয়া, 120 ফিট লম্বা, 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা। যে লেহেঙ্গা আল্লাহ আলোর সুতা দিয়া বানাইছেন। আল্লাহর রাসূল বর্ণনা দিয়েছেন, লাউ বাযাগা সাবাতি আবদুল নাসারা আদবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা দাঁত বাইর করে দিলে সৌরজগৎ আলোতে আলোকিত হয়ে যাবে। একটা চুল নাড়া দিলে লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুঘ্রাণে মুদিত হবে। এইবার ভাবো তো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন হবে? চোখ বন্ধ করে ভাবতে হবে, খোলা ভাবলে পাওয়া যাবে না। চোখ বন্ধ করে ভাবতে হবে, এই যে ঠোঁট লাগতেছে কেমন মজা। যার থুতুতে এরকম আল্লাহ বানায় রাখছে। জান্নাতে একটা সৈকতের নাম হলো বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। সকালে এক জায়গায় যাবে, বিকালে এক জায়গায় যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, এই উম্মতকে খাওয়াবে, এই উম্মতকে 10-12 আইটেম দিয়ে খাওয়াই দিব, ঠিক না? কয় আইটেম? হ্যাঁ, অগণিত আইটেম দিয়ে খাওয়াবে। কবরচি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। 6 দিন 2 ভাবে পান করবে, নিজের হাতে অথবা খাদেমের হাতে। 7ম দিন আল্লাহ দাওয়াতও খাওয়াবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ কুদরতি হাত দিয়া শরাবে তাহুরা পান করায়, পবিত্র শরাব পান করায়। খালি পান করাবে না, কথাও বলবে। জিজ্ঞাসা করবে কেমন, বলো রাজি তো, নারাজ তো না, যা দিছি খুশি তো? হায় হায় হায়, সব রাখা। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, পোশাক চেঞ্জ করাবে, পোশাক পরাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতে ওয়াশিং মেশিন নাই, কোনো ধুবি নাই, ওয়ান টাইম ইউজ। যেটা আজকে পড়ছে কালকে আর পড়বে না। জান্নাতে রাখার কোনো সিস্টেম নাই। জান্নাতে পেশাব নাই, পায়খানা নাই। আনতাহিয়া ফালা তামুতু আবাদা, চিরদিনের জন্য জীবন মওত কোনদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরাম আবাদা, চিরদিন যৌবন পুরা কোনদিন হবে না। আনতাশিবু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনদিন কমবে না। নাচ হবে, নাচ।
40 বছর টানা নামাজ। কত? প্রত্যেক পায়ের জমকার থেকে 1 লক্ষ কালার বাহির। তোমাকে ডিস্কোতে আর কয়টা কালার? এক এক পায়ের থেকে 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ। 40 বছরে 1 কালার রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে। তুমি হারায় যাবে। 40 বছর পরে গালে খোঁচা দিয়ে তোমারে হুশে আনবে, কইব খালি নাচেই দেখবি, ভিতরে কি বানাইছে এটা দেখবি না, চল কামরায় তোরে দেখাই। যে সবার শেষে জান্নাতে যাবে, ও 30 বছর শুধু দেখেই থাকবে, জান্নাতের হুর দেখবে। দেখবে তো দেখবেই। 30 বছর পরে হুর আর গালে চিমটি কেটে বলবো দেহস কি, খালি দেখবি আর কোনো কাহিনী নাই, চল কামরায় তোরে দেখাই কাহিনী কি আছে। মনে হয় বুঝাইতে পারি না। ওই জান্নাত। এই জন্যই তো সাহাবায়ে কেরাম যার কাছে যা ছিল সব জান্নাতে পিছনে লাগাইছে। এই উম্মত দুর্বল আমি মানি, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম এতটুকু পর্যন্ত এই উম্মতের জন্য নিয়ে আসছেন যে 5 ওয়াক্ত নামাজও যদি উম্মত আল্লাহকে কমপ্লিট করে দিতে পারবো, আল্লাহর ওয়াদা জান্নাতের চাবি দিতে তোকে আমি কৃপণতা করব না। এই জন্য কথা শেষ। যদি বুঝে আইসা থাকে তাহলে আজকে প্রথম বলবো, চলেন সবাই আজকে তওবা করি। রাজি? হ্যাঁ, তাহলে হাত উঠায় মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম। আল্লাহ কবুল করুক। কেননা আল্লাহ এই মুহূর্তে প্রথম আকাশে, রাতের 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আল্লাহ মাফ করার জন্য এখন ডাকতেছে। এই উম্মতের জন্য এটা, অন্য উম্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না। সারাদিন হাত প্রসারিত করে রাখেন যেন নাফরমানরা আল্লাহর হাতে হাত দিয়া তওবা করে। রাত্রে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করে রাখেন। তারপরে মনে হয় মাহবুবের উম্মতের দিকে চায়া মনে হয় আর সইতে পারেন না। যদিও এই শব্দ আল্লাহর জন্য শোভনীয় না, আর অপেক্ষা করেন না, প্রথম আকাশে নাইমা চলে আসেন আর চিৎকার দেন হালমিন মুস্তাগফির ফাগফির আলাহ। যদি মনের থেকে তওবা করতে পারা থাকি তাহলে মনে করেন সব গুনাহ মাফ, পাক্কা ঠাক্কা মাফ। দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনদিন পাক্কা পাক্কা। আর 2 থেকে 3টা জিনিস বলবো। 2 থেকে 3টা পরিবেশের থেকে আর কোনদিন নিজেকে দূরে রাখবো না। পারবেন? মসজিদ মাদ্রাসার পরিবেশ থেকে আমাকে কখনো আমি দূরে রাখবো। হক্কানি আলেমদের থেকে কখনো আমাকে আমি দূরে রাখবো তো না, রাখবো না। কিন্তু কখনো ভুলে হক্কানি আলেম উলামাদের উপরে আঙ্গুলও উঠাবো না। পারবেন? ওয়াদা? পাক্কা? আর তৃতীয় হলো এই পরিবেশগুলা কখনো বিসর্জিত যাইতে দিব না। এই পরিবেশ, এই কোরআনই পরিবেশ। বাংলাদেশ এই জন্যই টিকা আছে। হয়তো আমি থাকবো না, বইও যেতে পারি, কিন্তু একদিন হয়তো আমার কথা সত্য হইতে পারে যে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। যদিও ইদানিং লেখালেখি হইতেছে যে ঘুমেরতে উঠা বলে ঢাকা শহর দেখা যাবে না। লেখালেখি হইতেছে না, মনে হয় বোঝেনি না আপনারা। 9 নম্বর ভূমিকম্প আসবে, ঠিক না? কিন্তু আমার বিশ্বাস যতদিন এই পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকবো, পরিবেশগুলা থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকবো,
ততদিন বাংলাদেশ নড়বে চড়বে ইনশাআল্লাহ করবে না। এটা আমার মনের কথা, বিশ্বাস। আমার মন এটাই বলে। ঘুরতে ঘুরতে অনেক কিছু দেখতে দেখতে আমার মন এটা বলে, বাংলাদেশে যতদিন এই তিনটা পরিবেশ থাকবে আর আমরা সংযুক্ত থাকব, মসজিদ মাদ্রাসার পরিবেশ আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত, আর হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদের পরিবেশ আর আমরা থাকবো এর সাথে সংযুক্ত, আর যতদিন এরকম কোরআনি মাহফিল হতে থাকবে আর আমরা এর সাথে সর্বদিক দিয়ে সংযুক্ত হব, তখন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমি আমার রবের উপরে আশা রাখি। আমার কাছে প্রমাণও আছে না, বাংলাদেশে 40,000-এর মতো হেফজোখানা আছে। আর হেফজোখানারা রাত্র 4টার সময় ঘুমের থেকে উঠা কোরআন পড়তে শুরু করে। ওরা কোরআন পড়ে না, এই লাল সবুজের পরিধিটাকে একটা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকা দেয়। আর যত বড় বড় ভূমিকম্প বাংলাদেশে আসছে সবগুলা শেষ রাত্রে আসছে, একটাও শুরু রাত্রে আসে নাই, দিনের বেলা আসে নাই, সবকটা শেষ রাত্রে আসছে। আর নিয়ম হলো কোনো কিছু যদি দেওয়ালে মারেন, ভেদ করতে পারলে হয়তো ভিতরে যায় কিছু ঘটাবে, আর যদি ভেদ না করতে পারে তাইলে হয়তো পিছনে যাবে, নাইলে সিলিপ কাইটা ডাইনে যাবে, নাইলে বামে যাবে। আমাদের দেশে 40,000-এর মতো হেফজোখানা। রাত্রে 4টার সময় উঠা যে সুরক্ষার চাদর দ্বারা, আধ্যাত্মিক সুরক্ষার চাদর দ্বারা এই লাল সবুজের পরিধিটাকে ঢাকা দেয়, আমার বিশ্বাস যেদিন এটাকে ভেদ করতে পারবে ওই দিন বাংলাদেশে বিপর্যয় হবে। আজ পর্যন্ত পারে নাই, বিদায় আমার বিশ্বাস সামনেও পারবে যদি আমরা এগুলার সাথে সংযুক্ত থাকবো। তো ওয়াদা পাক্কা? যদি কিছু দিতে হয় তাইলেও না, সবাই কয় না। আমি কিন্তু চান্দা করবো না, নামান আমি চান্দা করবো না, এটা মনে করেন না যে হুজুর একটু করে চান্দা সুদ ধরবে না। যদি প্রয়োজন হয়, মাদ্রাসারা চায়, আপনি তো চোখেই দেখবেন মসজিদে পাখা নাই, আপনি তো চোখেই দেখবেন মসজিদে লাইট নাই, আপনি তো চোখেই দেখবেন মসজিদে বাইরে পানি পড়তে, বৃষ্টির পানি বাহিরে পড়তে আগে মসজিদে পড়ে, চোখে দেখবেন না? তখনই তো আপনি প্রয়োজন মনে করবেন, ঠিক না? আমার তো বলার দরকার হবে না। ঠিক মাদ্রাসাগুলোরও এরকম করবো তো সহযোগিতা। আল্লাহ আমাদেরকে সবাইকে জান্নাতি হয়ে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করবো, বললেন না? اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل وسلم وبارك على حبيبك محمد। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব। দুনিয়ার কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, 99 পদের মালিকের কাছে, অগণিত পদের মালিকের কাছে। আল্লাহ ওই মজলিসে বসে হাত তুলছে। মজলিস কিসের জন্য আয়োজিত এটাও আপনি জানেন, আর এটা কোন মজলিস এটাও জানেন, যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল। কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন। আল্লাহ আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, যাদের পায়ের নিচে ফেরেশতারা আল্লাহ নিজের পরের গালিচা দিচ্ছে, এদেরকে নিয়ে হাত তুলেছে। হায় আল্লাহ, এছাড়া সাদা দাড়িও আছে, কাঁচা দাড়িও আছে, যুবকও আছে, বৃদ্ধও আছে, ঘরের অন্তরালে মা বোনরাও আছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, ওই সময় হাত তুলছি যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার জন্য হাত তুলেছি। হায় আল্লাহ, হায় আল্লাহ, মন বলে আজকে এতগুলা জিনিস যেখানে একত্রিত, আপনি খালি ফেরত দিবেন না, এটাই মন বলে।
আপনি খালি ফিরত দিবেন না। বিদায় আমরা আজকে বেশি কিছু চাবো না, এই আয়োজনের কবুলিয়াত চাই। আল্লাহ কবুলিয়াত চাই, আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, শ্রোতা বক্তার কবুলিয়াত চাই, পুরা খেজুরবাগের কবুলিয়াত চাই, এর উসিলায় পুরা কেরানীগঞ্জের কবুলিয়াত চাই। শুধু কেরানীগঞ্জ না, পুরা বাংলাদেশের মুসলমানের কবুলিয়াত চাই। কেননা কবুলিয়াত শর্ত। কবুল না হইলে আবু বকর কোনোদিন সিদ্দিক হইতো না, কবুল না হইলে ওমর কোনোদিন ফারুক হইতো না, কবুল না হইলে উসমান কোনোদিন দিন নুরাইন হইতো না, কবুল না হইলে আলী কোনোদিন মুর্তদা হইতো না, কবুল না হইলে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কুল্লুহুম ওয়াদাল্লাহুল হুসনা হতো না। সবার সাথে আপনি জান্নাতের ওয়াদা করতেন না। বিদায় আমরাও আজকে কবুলিয়াত চাই, আর বেশি কিছু চাই। আল্লাহ মাদ্রাসার কবুলিয়াত চাই, এই ছাত্রদের কবুলিয়াত চাই, ওস্তাদ শিক্ষকদের কবুলিয়াত চাই, পুরো উম্মতে মুহাম্মাদির কবুলিয়াত চাই, ইনসানের সাথে সাথে জিন্নাতের চাই। আল্লাহ আল্লাহ আমাদেরকে আজকে কবুল করেন, আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন, জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন, যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামের নসিব করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির দিয়েন না, লিভারের দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না, কাউরে দিয়া থাকলে কুদরত দিয়া শেফা দিয়া দেন। আল্লাহ ডেঙ্গু থেকে আমাদের দেশকে আপনি মুক্ত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় খেজুরবাগ কবরস্থান না, কেরানীগঞ্জের মাটির নিচ না, সারা দুনিয়ার মাটির নিচে যারা জাররা বরাবর ঈমান নিয়ে শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন। বিশেষ করে খেজুরবাগের কবরস্থানে যারা শাহীদ সবাইকে মাফ করে দেন। আমাদের আম্মাকে মাফ করে দেন। আল্লাহ আমি আজকে একটা জিনিস, আপনাকে তো আল্লাহ ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন, ওই ব্যক্তি ওই মডেল পাঠাইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার এমন বানায় পাঠাইছেন, হায় 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 হায়, শব্দ যদিও আল্লাহর জন্য ব্যবহার করা যায় না, কিন্তু আমার কাছে বিকল্প কোনো শব্দও নাই। যার অবস্থা দেখা আল্লাহ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনি উম্মতের জন্য নিজেকে নিজে ধ্বংস করে দিবেন, এটা কেমন কথা? ঈমান আনবে না এই জন্য নিজেকে নিজে ধ্বংস করবেন? এত চিন্তা কেন? এত চিন্তা করেন না, এত চিন্তার দায়িত্ব আপনার না। আবার বলেও দিছেন ওমা আলাইকা ইল্লাল বালা, আপনি পৌঁছায় দেন, পৌঁছাবেন, আবার চিন্তাও করবেন। আবার এমন চিন্তা, এমন চিন্তা যে চিন্তা আপনাকে আপনার অস্তিত্বকে শেষ করে দিবে, এত চিন্তা। আল্লাহ পর্যন্ত যার ব্যথার উপরে সান্ত্বনা দিতেছেন। বন্ধু এত চিন্তা করেন না, ওই মডেল পাঠাইছে আখিরাত গুছানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো ব্যক্তিত্ব, হ্যাঁ, যাকে আল্লাহ যার ইচ্ছা মতো তৈরি করছেন। আমি তো বলি মেরাজ এই জন্যই হয়েছে। আল্লাহ বলে বন্ধু আপনাকে তো দেখি বটে, সবই তো দেখি দেখি বটে, কিন্তু একটু কাছে আইসা বসেন, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম, একটু বাসে বসায় দেখি না, এই জন্য উঠে নিয়ে গেছে। ওই ব্যক্তিত্ব আসছেন আমাদের আখিরাতকে গুছায় দেওয়ার জন্য, মডেল হয়ে আসছেন, আদর্শ হয়ে আসছেন, নমুনা হয়ে আসছেন, স্যাম্পল হয়ে আসছেন।
যে আখেরাত যেন গুছায়া যায়, নারী যেন নারীত্বের ভিতরে থেকে আখেরাত গুছাইতে পারে, যুবক যেন যৌবনে থেকে আখেরাত গুছায়া ফেলতে পারে, বৃদ্ধ আসার জন্য যেন অপেক্ষা না হয় যে বয়স হইলে গুছাবো, এই অপেক্ষা যেন না হয়, যৌবনে যেন সে গুছায়া রেডি হয়ে বসে থাকতে পারে, রেডি হয়ে বসে থাকতে পারে, আল্লাহকে বলতে পারে আল্লাহ রেডি, তুমি যৌবনে উঠাইলো অসুবিধা নাই, উঠাও। তখন মন বলবে তাড়াতাড়ি উঠাও, যা শুনতেছি, যা পড়তেছি, যা জানতেছি, ওই জান্নাত দরকার, আগে জান্নাত দরকার, উঠায় ফেলে। আর এখানে না, আর দরকার কষ্ট, আর দুনিয়া দেখতে মন চায় না, উঠায় ফেলে। যুবক যৌবনে গুছায় ফেলবে, নারী নারীত্বে গুছায় ফেলবে, পুরুষ পুরুষত্বে গুছায় ফেলবে, প্রত্যেক ব্যক্তি সময়ের আগে গুছাবে। হাদিস মনে হয় এটাই ইঙ্গিত দিছে, এই দিকেই দিক নির্দেশনা দিছে, এটাই বুঝাইতে চাইতেছেন হাদিস। ইদা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, সকাল মিলল তো সন্ধ্যার অপেক্ষা করো না, গুছায় বসে থাকো। ওয়াইদা আমসাইতা ফালা তানতাযিরিস সাবাহ, সন্ধ্যা মিলল তো গুছায় বসে থাকো, সকালের অপেক্ষা করো না। বাদিরু বিল আমাল, গুছানের পিছে দৌড় লাগাও, শুধু দৌড়াও তো গুছানের পিছনে দৌড়াও, যাতে কোরআন তোমার প্রশংসা করতে পারে। ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। কোরআনের ধ্বনি তোমার কানে আসে, এই জন্য উচিত মেরে দোস্ত, আল্লাহর রসুলকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছে, রবিউল আউয়াল মাসেই আসছেন দুনিয়াতে, ওই ব্যক্তিত্ব আসছেন। হায় উম্মত জানে না আজকে নবীর শান জানে না, নবীর পরিচয় জানে না, পরিচিতি জানে না, নবীর প্রয়োজনীয়তা জানে না, যে নবীর কতটুকু প্রয়োজন, নবী আমার জন্য কি করছেন কি করবেন কিচ্ছু জানে না। শুধু জানে একটাই, রাগ হয়ে যায় না, শুধু জানে কামানা খানা সোনা সুবা পাখানা, বস কামানা খানা সোনা সুবা পাখানা, কামাইতে জানে, খাইতে জানে, ঘুমাইতে জানে, আর সকালে খালি করতে জানে, বাস এতটুক জানে, আর কিচ্ছু জানে, এতটুকুই শিখে। এটার জন্যই, শুধু এটার জন্য 60-70 বছরের জীবনের জন্যই অক্সফোর্ডও যেতে হয়, আবার বড় বড় ইউনিভার্সিটিতেও যেতে হয়, আবার দেশ ছেড়া বিদেশেও যেয়ে পড়তে হয়, শুধু এতটুকুর জন্য। কিন্তু আখেরাত এটার জন্য কোনো দরকারই নেই। কেমন পট্টি পড়ানো পড়াইছে, শয়তান কেমন চাল খেলা খেলছে। শুধু শুধু তো শয়তান বলে নাই বাচ্চার বল নিয়ে কি খেলে, আমি তোদেরকে নিয়ে আসছি বেশি খেলি। হ্যাঁ, কিতাবে লেখা আছে শয়তানের কথা, বাচ্চার ফুটবল নিয়ে কতটুক খেলে। ইন্নী আলাবুকুম বিকামা ইয়ালাবুস সিবিয়ান বিল কুরা, আমি তোমাদেরকে নিয়ে এরকম খেলি যেরকম বাচ্চা বল নিয়ে খেলে, তো আমি এর চেয়ে বেশি তোমাদেরকে নিয়ে খেলি। আসলে সে খেলছে, খেলার মতো খেলছে, চাবি মারার মতো মারছে। আমরা যতই মিঠা কথা বলি, যতই ভালো কথা বলি, হায় আফসোস দিলে কারো লাগে না। লাগলে তো একটা সমাজ তৈরি হইতো, কিছু লোক তৈরি হইতো, কিছু যুবক তৈরি হইতো, একটা পরিবেশ তো দেখতাম, কিছু লোকের চেহারা দেখলে তো মন ঠান্ডা হইতো। আল্লাহকে তো বলতে পারতাম যে কিছু করে আসতে পারি নাই, কিছু লোক তৈরি করে আসছি, দেখি এদের মাধ্যমে আমাদের কিছু মিলে কিনা। তো মেরে দোস্ত সত্য এটাই যে বিশ্বাস করে আখেরাত, কবর, মউত, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, ওকে গুছায়া যেতে হবে। আর গুছানোর জন্য আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
প্রত্যেক ব্যক্তির জন্য ক্ষেত্র বিশেষ, পজিশন বিশেষ, পজিশন অনুযায়ী রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, ফকির থেকে ফকিরের জন্য আদর্শ, দুনিয়ার সবচেয়ে বড় ধনীর জন্য আদর্শ, আব্দুর রহমান ইবনে আউফের জন্য আদর্শ, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে দিনের পর দিন না খায়া পড়া থাকতেন, মানুষ মির্গি রোগ মনে করা যার গর্দান দাবাইতে থাকতো, যে ক্ষুধার তাড়নায় মাটিতে ছটফট করতেন, ওনার জন্য আদর্শ। আবার আব্দুর রহমান ইবনে আউফ যে দুনিয়ার থেকে বিদায় লগ্নে ৪৭ লক্ষ কোটি টাকা ক্যাশ রেখে গেছেন, ওনার জন্য আদর্শ, ওনার জন্য আদর্শ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষের জন্য আদর্শ। ইতিহাস বলে ওই জামানায় আরব ভূখণ্ডের ব্যাংক ছিল একটা, কয়টা? সেটা হলো আব্বাস ব্যাংক, আল আব্বাস। হুজুরের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো আরব ভূখণ্ডের ব্যাংক ছিল, ব্যাংক।